হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি তেহেরি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমবার রান্না করছি। সাথে অবশ্য হেল্প করছে আমার ওয়াইফ। সে আজকে অসুস্থ, তাই আমাকেই রান্না করতে হচ্ছে। সো প্রথমে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেখানে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, সেখান থেকে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সাথে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছিলাম। সেটাকে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। সো এখন আমি আমার কাছে তেহেরির মসলা ছিল। আ সেটা আমি একটু দিয়ে দিচ্ছি সেখানে এবং আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। সো এটা আপনারা যারা ১ম বার রান্না করছেন, আমার এই রেসিপিটা একদম সহজ করে রান্না করা হয়েছে। যেহেতু আমিও ১ম বার রান্না করছি, সেক্ষেত্রে সহজ করে এই পর্যায়ে আমি এখানে রসুন বাটা এবং কিছুটা আদা বাটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আবারও। সো ১ম এই বলে নিচ্ছি, আমি একা রান্না করতেছি না। এখানে আমাকে হেল্প করতেছে। সো আমি আর কোনো তিহারি রান্না করি নাই। বিভিন্ন রান্না করেছি, বাট এটা কখনো রান্না করা হয়নি। সো সেক্ষেত্রে আমাকে সে হেল্প করতেছে, আমি রান্না করতেছি। নেড়ে-চেড়ে একটু রেখে দিব মাংসটা কষানোর জন্য। সো আমি ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের জন্য রেখেছিলাম এবং ঢাকনাটা উঠিয়ে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। সো এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল করার জন্য। যেহেতু আমি গুঁড়া মরিচ ইউজ করব না। সেক্ষেত্রে একটু ঝাল, ঝাল রাখার জন্য আমি কিছু কাঁচামরিচ ইউজ করছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা না দিলে হবে না। এটা দিতে হবে। আপনার কাছে টক দই না থাকলে আপনি অন্য দুধ ইউজ করতে পারেন। লিকুইড দুধ অথবা গরুর দুধ ইউজ করতে পারেন। সো টক দইটা দিলে একটু ভালো হয়। সেটা রান্নাটা একটু সুন্দর হবে। দেখেন আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে। সো নেড়ে-চেড়ে কিছুক্ষণ জন্য রেখে দেব। যখন এটা একটু আ ১০ মিনিটের জন্য রেখে দিব। যখন একটু কষিয়ে আসবে তখন আবার সেটাকে আপনাকে ফিরিয়ে আসতেছি। তো ১০ মিনিট রাখার পরে দেখেন আমার এটা একদম মিক্স হয়ে গেছে দইয়ের সাথে। সো তারপর এটাকে নেড়ে-চেড়ে দিচ্ছি। সো এই পর্যায়ে দিয়ে দিব একটু লেবুর রস। লেবুর রসটা না দিলে আসলে এতটা টেস্টি হয় না। টেস্টির জন্য লেবুর রসটা আপনাকে দিতেই হবে। সো লেবুর রসটা দিয়ে একটু নেড়ে-চেড়ে জাল দিয়ে আবার একটু এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে আমি এটা রেখে দিব যেন আ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। সো এভাবে মিডিয়াম আঁচে আমি রেখে দিয়েছিলাম ১০ মিনিটের মতো। ১০ মিনিট পরে দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। সো এই পর্যায়ে আমি মাংসটাকে উঠিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নিব। যেহেতু আমি এটার মধ্যেই চাউলগুলা দিয়ে দিব। সো আমি এখন উঠিয়ে নিয়েছি। সো আমি পুরোটা মাংস উঠিয়ে নিলাম। হালকা সাথে একটু ঝোল আর সেই ঝোলটা কিছু একটা রেখে দিলাম। সো এর মধ্যে আমি হচ্ছে চাল দিয়ে দিচ্ছি। চালটা আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সো আমি এখানে বাসমতি চাল ইউজ করছি। আপনারা চাইলে পোলার চাউল বা চিনি গুঁড়া চাউল ইউজ করতে পারেন। সো আমি এখানে বাসমতি চাউলটা আজকে ব্যবহার করতেছি। সো এটাকে আমি হচ্ছে আ ঝোলটার সাথে একটু নেড়ে-চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। সো এভাবে মিক্স করার পরে কিছুক্ষণ রাখার পরে আমি হচ্ছে একটু পানি দিচ্ছি কারণ চাউলটা সিদ্ধ হতে হবে। সাথে কিছুটা লিকুইড দুধ আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। সো ২ বার একটু নেড়েচেড়ে মিক্স করে সো আমি এটাকে ঢেকে রাখবো ১০ মিনিটের জন্য। সো এই পর্যায়ে আমি একটু জালটা বাড়িয়ে দিব। আর হচ্ছে অ্যা আমি আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। সেটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সাথে কিছু কিচমিচ দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ফ্লেভারের জন্য দেয়া হচ্ছে। সো এগুলা কিসমিস এবং কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভারটা একটু ভালো আসে। সো এই পর্যায়ে আমি হচ্ছে আমার যেহেতু একটা ঢাকনাটার ছিদ্র আছে, সো ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি এবং আমি ১০ মিনিট আ হাই হিটে জাল দিয়ে সো ১০ মিনিট পরে দেখেন ঢাকনাটা উঠিয়েছি প্রায় হয়েই গেছে। সো এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি এবং কিছু বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা যেটা আগেই করে রেখেছিলাম, সেটা ৪-৫ টা ছড়িয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার কারণে হচ্ছে সুন্দর একটা স্মেল আসবে। সো ঘি দেওয়ার পরে আমি আবারও এটাকে ঢেকে
একদম লো আঁচে ১০ মিনিট জন্য রেখে দেব। সো আবার ১০ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখেন ঘিটা একদম মিক্স হয়ে গেছে। সো এই পর্যায়ে আমি যে মাংসগুলা রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলা এটার উপরে দিয়ে দিচ্ছি। যারা আমার Facebook পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই Facebook পেজটি ফলো করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের রান্নাটি কেমন হয়েছে। আর ভিডিওটি শেয়ার করতে একেবারেই বলবেন না। সো আপনারা যারা Facebook পেজ থেকে দেখছেন আর যারা YouTube থেকে দেখতে চান তারা অবশ্যই আমার একটি YouTube চ্যানেল রয়েছে। সেটির নাম হচ্ছে এসও ফ্যামিলি কিচেন। সো আপনারা সেই YouTube চ্যানেল থেকেও দেখতে পারবেন ভিডিওটি। তো সেখানে আমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। আপনারা সেখান থেকেও দেখতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। সো আমি মাংস দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে আমি ৫ মিনিটের মতো একটু আ লো আছে সেটা একটু জাল দিয়ে রাখলাম। জাল দেওয়ার পরে এখন আমি দেখেন নিচের যে রাইস গুলো আছে এটা আমি একটু উপরে উঠিয়ে মাংসগুলো ঢেকে দিচ্ছি। সো এই পর্যায়ে শেষ পর্যায়ে হয়ে গেছে। আমি এটা একটু ঢেকে আ একদম চুলাটা একদম লো হিটে রেখে আমি ঢেকে রাখবো। তো ঢেকে রাখার ফলে এটা যে রাইসগুলা একটু সিদ্ধ আ আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং সম্পূর্ণ হয়ে যাবে। সো উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ সময় আমি ঢেকে রেখেছিলাম ২ মিনিটের মতো। সো ২ মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা এড করব। যেহেতু আমার পেঁয়াজ বেরেস্তাটা অনেক পছন্দ, সেজন্য আমি আবারও নতুন করে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। সো এই পর্যায়ে দেখেন আমার তেহারিটা কত সুন্দর করে হয়ে গেছে। সো আপনারা চাইলে অতি সহজেই তেহারিটা রান্না করতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে। ধন্যবাদ সবাইকে।